আসসালামু আলাইকুম, সবাইকে বেসিক সায়েন্সে স্বাগতম। আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণী সাধারণ গণিতের সেট ও ফাংশনের কুমিল্লা বোর্ডে 2024 সালে আসা একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। প্রশ্নে দেখো, 1 নং একটা রিলেশন দেওয়া আছে এবং 2 নং একটা ফাংশন দেওয়া আছে। এটা আমাদের উদ্দীপক। ক নম্বরে বলছে এ সেটটিকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। দেখো, এই রিলেশনের ভেতরে একটা সেট দেওয়া আছে এ, যেটা হচ্ছে -3 -2 -1 0 1। তো এই সেটটা তালিকা পদ্ধতিতে আছে। আমরা কি পদ্ধতিতে প্রকাশ করব? গঠন পদ্ধতিতে, মানে শর্ত আকারে। তো এটা কিভাবে করবা? প্রথমে লেখো, দেওয়া আছে এ ইকুয়াল টু এ পুরাটুক না তুলো, -3 -2 -1 0 1। ওকে, এখন এই সেটের দিকে তাকাও। এটা কি একটা পূর্ণ সংখ্যার সেট না? পূর্ণ সংখ্যা কি আবার? পূর্ণ সংখ্যা হচ্ছে 0 সহ সকল ধনাত্মক সংখ্যা, তাই না? এবং 0 সহ সকল ঋণাত্মক পূর্ণ সংখ্যাগুলোও নিতে হয়। পূর্ণ সংখ্যা কি? যেগুলা দশমিকে না বা ভগ্নাংশ না, তাই তো? দেখো, তাহলে 0 সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা যেহেতু পূর্ণ সংখ্যা, এখানেও দেখো 0 আছে, +1 আছে, -1 -2 -3, তাহলে এগুলোও কি পূর্ণ সংখ্যাই। তার মানে সেটা একটা পূর্ণ সংখ্যার সেট। তবে পূর্ণ সংখ্যায় তো অসীম সংখ্যক পদ আছে, তবে এখানে তো অসীম নাই, মানে এখানে নির্দিষ্ট কয়েকটা আছে। কয়টা আছে? 5টা উপাদান আছে। তাহলে এটার কিভাবে লিখবা? এখানে দেখো সর্বনিম্ন সংখ্যা কত? -3। তাহলে কথাটা এভাবে বলতে হবে, এ সেটের উপাদান সংখ্যা -3 এর সমান অথবা -3 থেকে বড়। কারণ -3 থেকে -2 বড় না? ইয়েস, বড়। কেন? 0 থেকে 2 ছোট হইলে -2, আর 3 ছোট হইলে কত? -3। তাহলে -3 থেকে তো অবশ্যই -2 বড়ই হবে, কারণ এটা 2 ছোট আর এটা 3। আচ্ছা, তাহলে -3 থেকে -2 বড়, -1 বড়, 0 বড়, 1 বড়, সবগুলো এক করে বাড়তেছে। এবং আরেকটা শর্ত বলতে হবে কি, যে এ সেটের উপাদানগুলো +1 এর সমান অথবা +1 এর ছোট। দেখো তো, +1 থেকে 1 কমলে কত? 0, আরও 1 কমলে -1, আরও 1 কমলে -2, আরও 1 কমলে -3। তাহলে এই কথাটা আমরা লিখবো কিভাবে? দেখো, এখানে এ সেটের উপাদান সমূহ -3 এর সমান অথবা -3 এর বড় এবং +1 এর সমান অথবা +1 এর ছোট, তাই না? এ সেটের উপাদান সমূহ -3 এর সমান, মানে -3 কেও নিতে হবে, অথবা -3 থেকে বড়, এই যে বড়, এবং +1 এর সমান এবং +1 এর থেকে ছোট। বোঝা গেছে? +1 এর ছোটগুলোও নিতে হবে এবং -3 সহ -3 এর বড়গুলোও নিতে হবে, মানে জেডি। তাহলে এটার কিভাবে লিখবা? দেখো, এবার শর্ত বানাই। এই বাংলা কথাটা আমরা এবার শর্ত আকারে লিখব। অতএব এ ইকুয়াল টু এক্স, আমরা এই উপাদানগুলো এক্স ধরে নিলাম, এক্স সাজ দ্যাট, এক্স এরকম যে এক্স বিলংস টু জেড, এক্স এর মানগুলো জেড, অর্থাৎ এই যে সেটটা দেখাইছিলাম, এটা আমাদের সেই পূর্ণ সংখ্যার সেট, এক্স এর মানগুলো জেডে আছে। এবং এক্স কি হবে? এই যে -3 সমান অথবা বড়, এটা কিভাবে লিখতে হয়? এই যেভাবে। আর +1 এর সমান অথবা ছোট, এটা লিখতে হয় এইভাবে। এটা কিভাবে হইলো? দেখো, এটা হচ্ছে লেস অর ইকুয়াল। লেস দেন মানে কি? লেস দেন মানে হচ্ছে, অন্য একটা উদাহরণ দিয়ে দেখাই। ধরো এখানে আছে 2, তারপরে আছে ধরো 3, এখানে আছে 5। এখন যদি বলি এটা কি আকারে আছে, সরি এটা উল্টো হইলো, ধরো আছে 2 3 4, এটাই ধরো।
এখন এটা যদি বলি লেস দ্যান দিয়ে প্রকাশ করো, মানে কি 2 লেস দ্যান 3, 3 লেস দ্যান 4, তাই না? তাহলে যদি বলি 3 এর পরিচয় দাও, তাহলে বলবা 3 2 এর বড়, আবার 3 4 এর ছোট। সেম ভাবে এক্স হলো -3 এর বড়, আবার +1 এর ছোট, এবং সমান হইতে হবে। কি হইতে হবে? সমান। এই যে মানে এক্স এই -3 কেও নিতে হবে, দ্যাটস ওয়াই এইভাবে লিখতে হবে। তাই এটা কি বোঝাইতেছে যে এক্স এর মানগুলো যেটি আছে, মানে এক্স এর মানগুলো এগুলা সব, এবং ওই মানগুলো কি শর্ত মানতে হবে? -3 থেকে বড়, অথবা এই ইকুয়াল মানে কি সমান, এবং +1 এর ছোট অথবা +1 এর সমান। তাই আমরা লেস অর ইকুয়াল শর্ত দিয়ে এটা প্রকাশ করব। ঠিক আছে? আচ্ছা, এটা তুমি চাইলে কিন্তু আরেকটু ভিন্নভাবেও প্রকাশ করতে পারো। একটু ডিটেলসই পড়ি, সমস্যা কি, বুঝা পড়ি। দেখো, এটা তুমি চাইলে এভাবেও লিখতে পারতা, এইটুকু যা আছে তাই, এক্স সাজ দ্যাট এক্স বিলংস টু জেড, এবং এক্স 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 বলতে গ্রেটার দেন -4 এবং লেস দেন +2। এটা দ্বারা কি বুঝাইতেছে? এক্স এর মান -4 এর বড়, -4 এর বড় কেরা? -3, তারপরে কি আছে -2 -1, তারপরে কি আছে 0 1, আবার শর্তে এটা হতে বলছে এক্স এর মান লেস দ্যান 2, মানে 2 এর কি হইতে হবে? ছোট। 2 এর ছোট কেরা? 1। তার মানে ঘুরে ফিরে এটাই বুঝাইতেছে না? তো তুমি চাইলে এইভাবেও লিখতে পারো। বোঝা গেছে? আচ্ছা, তাহলে আশা করি ক্লিয়ার। আর এখানে তোমরা জানো কেরাবেরা বাজায় না, দুইটা লেস দেন, তবে এইভাবে মনে রাখবা এটা হচ্ছে সবচেয়ে ছোট, তার থেকে এটা একটু বড়, তার থেকে এটা একটু বড়। কিংবা তুমি চাইলে একটা গল্প বানাও, 3 ভাইয়ের গল্প, এটা হচ্ছে ছোট ভাই, এটা মাঝো ভাই, এটা হলো বড় ভাই। তাহলে যদি আমি বলি মাঝো ভাইয়ের পরিচয় দাও, তাহলে বলবা মাঝো ভাই হচ্ছে ছোট ভাইয়ের থেকে বড় এবং বড় ভাইয়ের থেকে ছোট। সেম এক্স -3 এর বড় এবং +1 এর ছোট, এবং ইকুয়ালও হইতে হবে। ইকুয়াল মানে কি? ইকুয়াল না করলে তো এখানে বাদ পড়ে যেত -3। যদি বলতা এক্স এর মান -3 বড়, তাহলে তুমি -3 বড় কি -2 থেকে শুরু হইতো। তবে যেহেতু ইকুয়াল বলছো, তার মানে বড় হইতে হবে, আবার -3 সমান হইতে হবে। আশা করি একদম ভালোভাবে বুঝতে পারছো। আচ্ছা, এবার চলো আমরা খ নাম্বারে যাই। এটা আমাদের ক নাম্বারের উত্তর। ওকে, এবার চলো আমরা খ নাম্বারে যাই। খ নাম্বারে বলছে যে আর অন্য এটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এর ডোম নির্ণয় কর, ডোম আর নির্ণয় করো, মানে ডোমেন বের করতে বলছে। তো এটা কিভাবে করবা? লেখা খ নাম্বার, তারপর লেখা দেওয়া আছে r equal to x, y such that x belongs to a, y belongs to a, এবং x minus y plus 2 equal to 0। ঠিক আছে? তারপরে সেমিকোলন দেয়, একটা সেটও দেওয়া আছে, a ইকুয়াল টু কি -3 -2 -1 0 1। ওকে, এখন লিখতে হবে কি এই রিলেশন বা আর এ বর্ণিত শর্তে হতে পাই, আর এ বর্ণিত শর্ত হতে পাই। আর কি শর্ত দেওয়া আছে? এই যে শর্তটা দেওয়া আছে, এই শর্তটা লিখবা x y plus 2 equal to 0। এই সমীকরণটাকে y আকারে প্রকাশ করতে হবে, মানে বাম পাশে শুধু y রাখতে হবে আর বাকিগুলা ডান পাশে নিতে হবে। তাহলে কি করা যায়? x আর +2 যা আছে তাই রাখো, এই -yটা এই পাশে পক্ষান্তর করলে কি হয়ে যাবে? +y হয়ে যাবে। এইবার এই পুরো সমীকরণটার পক্ষান্তর করো, yটা এই পাশে আনো, x + 2 এই পাশে পাঠিয়ে দাও। এই দেখো, এই সমীকরণটাকে আমরা y এর সমীকরণে প্রকাশ করলাম, মানে yটাকে বাম পাশে আনলাম, বাকি সব ডান পাশে নিলাম। এখন লিখবা কি, এখন প্রত্যেক x belongs to a, দেখো x এর মান কোথায় ছিল? ওই যে প্রশ্নে বলছিল, রিলেশনে বলছিল x belongs to a, তাই না? বলবা প্রত্যেক x belongs to a এর জন্য এই যে শর্তটা y equal to x plus 2 এর মান নির্ণয় করি। দেখো,
এবার কি করতে হবে, আমাদের একটা সারণী বানাইতে হবে। সারণীটা কীরকম হবে, সারণীতে দুইটা সারি দিবা এবং কলাম বানাবা কয়টা, এক্স এর মানগুলো যেহেতু এ থেকে নেবে, এতে কয়টা মান আছে, 1 2 3 4 5টা, 5টা মান হলে 6টা কলাম বানাও, 1 2 3 4 5 6। ওকে, এখানে লিখবা এক্স আর এখানে লিখবা কি ওয়াই, ওয়াই ইকুয়াল টু কি, চাইলে পুরাটাও লিখতে পারো, শুধু ওয়াই লিখলেও হবে, ওয়াই লিখলেই হবে, সমস্যা নাই। তারপরে কি করবা, এক্স এর মানগুলো, দেখো আমাদের শর্তে কি বলেছিল, এক্স এর মানগুলো এই যে এক্স কমা ওয়াই একটা রিলেশন বোঝায় বা ক্রমজোড় বোঝায়। তো যেখানে এক্স এর মানগুলো কোথায় থাকতে হবে, এতে থাকবে, তাহলে এক্স এর মানগুলো এ থেকে নাও, এই যে এক্স এর মানগুলো এ থেকে নেই, প্রথমে -3 নেই, তাহলে এই যে -3, আর এখানে -3 নেওয়া মানে হচ্ছে আমাদের যে শর্ত, এখানে এক্স এর জায়গায় কি বসাইতে হবে, -3, তাহলে -3 যদি বসাও তাহলে এটা হয়ে গেল -3, আর এখানে কি রইল +2, তাহলে যোগ বিয়োগ করলে কি হবে, -1। তারপরে এক্স এর মান আবার এ থেকে কি নিবা, -2 নিবা, তাহলে -2 নাও, -2 নিলে যে মানটা পাবা সেটা এখানে বসাবা, সেটা হবে আমাদের কার মান, ওয়াই এর মান। তাহলে এক্স এর মান এখানে বসাও, -2 বসাও, -2, আর এখানে কি আছে, +2, তাহলে প্লাস মাইনাসে কি 0, তাহলে 0টা এখানে, ঠিক আছে। এক্স এর মানগুলো এখানে বসাবা, বসাইলে যে মানটা পাবা ওইটাই আমাদের কার মান, ওয়াই এর মান, ওইটাই এক্স এর মানের নিচে এটা ওয়াই এর জায়গায় বসাই দিবা। ওকে, আচ্ছা, সেমভাবে এবার -1টা বসাও, -1 বসালে দেখো কি হয়, এক্স এর জায়গায় -1, এই যে -1, আর কি রইলো +2, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 2 থেকে 1 গেলে 1, আর +2, 2 হলো বড়, তার আগে প্লাস, তাই কি হবে প্লাস, তার মানে +1, লেখো +1। এবার কি নিবা, এক্স এর মান 0 নিবা, তাহলে 0 যদি নাও তাহলে 0 সাথে +2 যোগ হলে কি হবে, +2 হয়ে যাবে, তাই না। তারপরে নাও কি 1, এখানে যদি 1 নাও, 1 আর 2 কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে, তাহলে 1 নিলে 1 আর 2 এ যোগ হয়ে কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। তাহলে এক্স এর মান 1 নিলে 1টা এখানে বসাবা, 1 আর 2 যোগ করলে কত হয়ে যাবে, 3। এই হচ্ছে আমাদের মান। এখন দেখো আবার আরেকটা শর্ত ছিল, ওয়াই এর মানগুলোও এতে হইতে হবে। আর কথা হচ্ছে দেখো এখানে এক্স এর প্রত্যেকটা মান, এই -3 -2 তারপরে -1, এই 0টাও এই যেখান থেকে নিছি, 1টাও সবগুলো দেখো কি থেকে নিছি, এ থেকে নিছি। শর্তে তো বলছে ওয়াই এর মানটাও তোমার কিসে থাকতে হবে, বলেছে ওয়াই এর মানটাও এতেই থাকতে হবে। এখন ধরো ওয়াই এর মান, এক্স এর মান, এগুলো নিলে যে মানগুলো পাইছি সবগুলা কি আমাদের এ সেটে আছে, -1 আমাদের এ সেটে আছে, 0 এ সেটে আছে, 1ও এ সেটে আছে, 2 এ +2 এ সেটে নাই, এ +3 এটাও কিন্তু এ সেটে নাই, তাহলে এরা কিন্তু এই শর্তটা মানতেছে না। তাহলে এটা একটু লিখতে হবে এখানে, যেহেতু 2 এবং 3 ইজ নট বিলংস টু লিখে একটা দাগ দিয়ে দেবে, ইজ নট বিলংস টু কোথায়, এ সেটের ভিতরে নাই, যেহেতু 2 3 ইজ নট বিলংস টু এ, সুতরাং এই যেটা যদি আমরা ক্রমজোড় আকারে দেখাই 0,2 এবং এটা লেখা যায় 1,3 ইজ নট বিলংস টু, আমাদের যে শর্ত দিছে বা রিলেশন দিছে ওই রিলেশনের ভেতরে হইতে পারবে, এই রিলেশনের ভেতরে হইতে পারবে না, ঠিক আছে। তাহলে বাকিগুলো আমরা ওই রিলেশনের ভিতরে হবে, তাহলে লেখো অতএব আর ইকুয়াল টু -3, -1 এরা শর্ত মানছে, তারপরে -2, 0 এরাও শর্ত মানছে, তারপরে -1, +1 এরাও শর্ত মানছে। এটাই হচ্ছে আমাদের নির্ণয় অন্বয় বা সম্পর্ক বা রিলেশন। আচ্ছা, এখন আমরা তো এটা বের করলাম, এটা বের করার পর আমাদের প্রশ্নে কি চাইছিল ওইটার দিকে তাকাও। আমাদের প্রশ্নে বলছিল তোমরা ডোম আর বের করো, ঠিক আছে, ডোম মানে ডোমেইনস, তাহলে লেখা হতো ডোম আর ইকুয়াল টু কে, ডোম মানে হচ্ছে এই যে আমরা রিলেশনটা বের করলাম না, এই রিলেশনের প্রথম উপাদানগুলো নিয়ে যে সেট তৈরি হবে ওটাই আমাদের ডোমেইন। তাহলে এখানে কি প্রথমে কি আছে,
-3, এখানে আছে -2, এখানে আছে -1। আর যদি বলতো রেঞ্জ বের করো, তাহলে আর কিছু না, রেঞ্জ মানে হচ্ছে এই রিলেশনের দ্বিতীয় উপাদানগুলো, এই যে ক্রোমোজোর আকারে মানে যে রিলেশনে যে ক্রোমোজোরগুলো পাইছো, ওই ক্রোমোজোরের প্রত্যেকটার দ্বিতীয় উপাদানগুলো হবে আমাদের কি রেঞ্জ। বুঝতে পারছি আশা করি। আচ্ছা, জিনিসটা আরেকবার বলি। প্রথম কাজ, যে রিলেশনটা দেওয়া আছে তুলবা, আর রিলেশনে বলছি এক্স এর মানে থেকে নিবা, ওয়াই এর মানে থেকে নিবা, এবং একটা শর্ত দেওয়া দিছে। পরে আমরা বলছি এই রিলেশনে বর্ণিত শর্ত হতে পাই এটার আমরা ওয়াই এর সমীকরণ বানাই নিব সবসময়। যদি ওয়াই আকারে দেওয়া থাকে তাহলে ওকে, যদি না থাকে জিনিসগুলো পক্ষান্তর করে ওয়াই ইকুয়াল টু কিছু একটা বানাইতে হবে। বানাইছি। পরে বলছি এক্স এর প্রত্যেক এক্স বিলংস টু এর জন্য ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 2 এর মান নির্ণয় করি। পরে কি করছি, আমরা এক্স এর মানগুলো নিচ্ছি। কোথা থেকে নিচ্ছি? এই যে এর সেট থেকে নিচ্ছি। এই সেট থেকে একটা করে মান নিচ্ছি আর এখানে বসাইছি। বসানোর পর যোগ বিয়োগ করে যে মানটা হচ্ছে ওটা আমাদের ওয়াই এর মান, ওটা আমরা ওয়াই বরাবর বসাই দিচ্ছি। -2 নিচ্ছি, যোগ বিয়োগ করে 0 পাইছি, বসাই দিচ্ছি। এভাবে মানগুলো বের করতে হবে। আর শর্তে ছিল আমাদের ওয়াই এর মানটাও এতে হইতে হবে। কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি এই যে 2 আর 3 আমাদের এ সেটের ভেতরে নাই। যেহেতু ওয়াই এর এই মানগুলো নাই, তাহলে এই দুইটা যে রিলেশন দেখাইতেছে মানে যে ক্রোমোজোরটা হবে 0, 2, 1, 3, এরা কিন্তু আমাদের ওই রিলেশনের ভেতরে হইতে পারবে না, কারণ এই 2, 3 ইজ নট বিলংস টু কি এ। তারপর আমরা রিলেশনটা লিখছি, যারা যারা শর্ত মানছে তাদের দিয়ে ওই ক্রোমোজোরগুলো বানায় রিলেশনটা প্রকাশ করছি। যেহেতু ডোমেন বের করতে বলছে, আর এই রিলেশনের প্রত্যেকটা ক্রোমোজোরের প্রথম উপাদানগুলোই আমাদের কি ডোমেন। আশা করি 100% একদম ক্লিয়ার। চলো আমরা গ নাম্বারে যাই। গ নাম্বারে একটা ফাংশন দেওয়া আছে, সেখান থেকে আমাদের এটা দেখাইতে বলছে, মানে প্রমাণ করে দেখাইতে হবে। তাহলে এটা কিভাবে করবা? প্রথম কাজ লেখা দেওয়া আছে, f of x equal to 1 plus x cube plus x to the power 6, আর নিচে আছে x cube। এটা আমাদের ফাংশন দেওয়া আছে। এবার তুমি একবার এই জিনিসটার মান বের করবা, আর একবার এই জিনিসটা, এই ফাংশনটা আর এই ফাংশনটার মান বের করে দেখাই দিবা। দুইটা ফাংশনের মানই সেম, তাহলে তুমি লিখতে পারবা এত ইকুয়াল টু এত দেখানো হলো। তাহলে তুমি এটার মান বের করো। দেখো তো এফ অফ এক্স স্কোয়ার, এফ অফ এক্স স্কোয়ার মানে কি, এই এক্স এর জায়গায় এক্স এর একটা মান নিছো, মানটা কি এক্স স্কোয়ার। এক্স এর বদলে যেহেতু এক্স স্কোয়ার নিছো, তোমার এক্স এর যে ফাংশন আছে প্রত্যেক জায়গায় এই এক্স এর জায়গায় এক্স স্কোয়ার নেওয়ার কারণে এক্স স্কোয়ার লিখে দিতে হবে। কি বললাম? এক্স এর মান এক্স স্কোয়ার নেওয়ার কারণে এই প্রত্যেক ফাংশনে তোমাদের এক্স এর জায়গায় কি লিখে দিতে হবে? এক্স স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, তাহলে 1 প্লাস এক্স এর জায়গায় কি লিখে দিবা? এক্স স্কোয়ার। আর এই পুরোটার উপর কিউব ছিল, যেহেতু অলরেডি এটার উপর পাওয়ার আছে, তার উপর পাওয়ার দিতে গেলে ব্র্যাকেট দিয়ে দিবা। এক্স এর মান কি? এক্স এর মান হলো এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার। আর এই পুরাটার উপর পাওয়ার 6 ছিল, তাহলে ব্র্যাকেট দিয়ে দাও পাওয়ার 6। এখানে দেখো এক্স স্কোয়ার, পুরাটার উপর পাওয়ার কি কিউব। ওকে, এখন 1 যা আছে তাই। এখন পাওয়ারের উপর পাওয়ার হলে পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ। 3 দুগুণে 6। কোন সূত্র অনুযায়ী? a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n। এটা সূচকের সূত্র। পাওয়ারের উপর পাওয়ার মানে কোনো কিছুর উপর পাওয়ার, তার উপর আবার পাওয়ার, তাহলে এই বেস ভিত্তিটা যা আছে তাই এই পাওয়ার দুইটা গুণ হবে mn। ঠিক আছে? আচ্ছা, এবার কি হবে? এই পাওয়ারে পাওয়ারে গুণ, 6 দুগুণে 12, এক্স এর পাওয়ার কত হয়ে গেল? 12। নিচে কি এক্স এর পাওয়ার কত হবে? 3 দুগুণে 6। ওকে, এখানে আর কিছু করা যায় না, আমরা অর্ধেক অঙ্ক করে ফেলাইছি। এবার এফ অফ এক্স মাইনাস 2 এটা বের করতে হবে। তাহলে লেখো অতএব এফ অফ এক্স মাইনাস 2। এবার দেখো এক্স এর জায়গায় তুমি কি ইনপুট নিছো? এক্স মাইনাস 2। তাহলে ফাংশনে যে জায়গায় এক্স আছে প্রত্যেক জায়গায় এক্স এর বদলে যেহেতু এক্স মাইনাস 2 নিছি, প্রত্যেক এক্স এর জায়গায় এক্স মাইনাস 2 বসাই দিতে হবে। তাহলে ফাংশনটা এই যে 1। এবার কি করবা? এক্স এর জায়গায় কি লিখবা? এক্স এর মান -2, আর এই পুরাটার পাওয়ার কি ছিল? কিউ, এই যে কিউ, প্লাস এক্স এর মান কি? এক্স মাইনাস 2 মানে এক্স টু দি পাওয়ার -2, আর এই পুরার পাওয়ার কি? 6। এখানে এক্স এর পাওয়ার, এক্স এর মান হবে এক্স টু দি পাওয়ার -2, আর পুরাটার পাওয়ার কি হয়ে যাবে? কি ছিল এখানে? পাওয়ার ছিল 3। ওকে, পাওয়ার 3। আচ্ছা, এরপর কি কাজ? এবার পাওয়ারগুলো ভাঙাইতে হবে। দেখো পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারের পারে গুণ,
এখন এক্স যা আছে তাই। এখন এই 3 আগে প্লাস, এই 2 আগে মাইনাস, গুণের ক্ষেত্রে প্লাস মাইনাসে কি হয়ে যাবে মাইনাস, আর 3 দুগুণে 6। কারণ গুণের ক্ষেত্রে ভিন্ন চিহ্ন হইলে একটা প্লাস একটা মাইনাস, বা ভাগের ক্ষেত্রেও ভিন্ন চিহ্ন হলে মাইনাস হয়ে যায়। তাহলে প্লাস মাইনাসে কি হয়ে গেল মাইনাস, তারপরে প্লাস, এখানেও দেখো 6 এর আগে প্লাস, এর আগে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, 6 দুগুণে 12, মানে -12 হবে। তাহলে এক্সের পাওয়ার -12। এখানে কি হবে এক্সের পাওয়ার প্লাস মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6। ওকে, এখন এটা আর এটা কি সেম হইলো না? দেখো এখানে একটু কাজ করতে হবে। এখানে কি করতে হবে দেখো, কোনো কিছুর পাওয়ার মাইনাস থাকলে সূচকে একটা সূত্র আছে a⁻−m। কোনো কিছুর পাওয়ার মাইনাস থাকলে তাকে লেখা যায় 1/, আকারে 1/, এই a⁻−mটা নিচে যায় কি হয়ে যাবে প্লাস। মাইনাস থাকলে 1/, আকারে লেখা যায়, আর মাইনাস পাওয়ারটা নিচে যায় কি হয়ে যাবে শুধু প্লাস হয়ে যাবে। এখানে এই সূত্রটা ইউজ করব। তাহলে এখানে দেখো মাইনাস পাওয়ার আছে, তাহলে 1/, আকারে লেখো 1/, এক্সের পাওয়ার নিচে যায়, এই যেখানে দেখো -m প্লাস হয়েছে -6 কি হয়ে যাবে প্লাস হবে। সেম ভাবে এখানেও কি মাইনাস থাকলে 1/, আকারে লিখবা, আর এক্সের পাওয়ার নিচে যায় কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। সেম কাজ এখানেও করো, এক্সের পাওয়ারটা নিচে যায় প্লাস হয়ে যাবে। এইবার দেখো এখানে একটা ভগ্নাংশ হয়েছে, এখানে একটা ভগ্নাংশ, আর এখানে একটা পূর্ণ জিনিস, এই তিনটার যোগ করতে হবে। ভগ্নাংশের যোগ কিভাবে করে, হরের লসাগু বের করতে হবে। এই 1 এর নিচে মানে হরে কিছু নাই, মানে 1, এটা কাউন্টে নেওয়ার দরকার নাই। এটার হরে কি আছে x⁻6, তাই না, x⁻6, আর এটার হরে কি আছে x⁻12। মানে এটা আর কি বের করতে হবে, লসাগু বের করতে হবে। এটা হলো মেন ভগ্নাংশ, আর একটা ভগ্নাংশ দাও, এখানে নিচে লসাগুটা লিখবা। আর লসাগুটা কত হবে বুঝো তো, লসাগু বীজগণিতে লসাগু বের করার সহজ একটা বাংলা মনে রাখলে সহজে পারা যায়। তোমাকে গুণাকারে থাকা প্রত্যেকটা পদের কমন আনকমন সবগুলা নিতে হবে। দেখো এখানে অন্য একটা উদাহরণ দিয়ে একটু জিনিসটা ভালো করে বোঝাই। ধরো তোমার এরকম আছে 2a²b, আরেকটা আছে হলো 3a। এখন দেখো লসাগু মানে হচ্ছে কমনটাও নিতে হবে, গুণাকারে থাকা এই প্রত্যেকটা পদ হতে কমনটাও নিতে হবে, আনকমনটাও নিতে হবে। দেখো এ 2 এখানে আছে এখানে নাই, তাহলে 2 কে একবার নিতে হবে গুণ, 3 এখানে আছে এখানে নাই, 3 কেও নিতে হবে। তারপরে এ দেখো 2 জায়গায় আছে, এখন 2 জায়গায় থাকলে কাহিনী কি জানো, দেখবা এর পাওয়ার কোন জায়গায় বড়, পাওয়ার যেখানে বড় ওইটা নিতে হবে। পাওয়ার 2 বড় সব থেকে, এখানে তো 1, তাহলে এটা নেওয়া যাবে না, পাওয়ার বড়টা নিতে হবে। আর বি এটা আনকমন, তবুও নিতে হবে। আর সবগুলো গুণ করে যে পাইলা 6a²b, এটা হচ্ছে এই দুইটার লসাগু। তাহলে এই দুইটাতে কি হবে, এখানে দেখো দুইটাই কমন, কমন মানে কি দুইটা এক্সালা জিনিস, সংখ্যা টংখ্যা আনকমন কিছুই নাই। তাহলে কমন থাকে দেখো কি করলাম, এই যে কমন থাকলে কি করছিলাম, যার পাওয়ার বড় সেটা নিছিলাম না। তাহলে এখানেও কি করবা, সেম কাজটাই করবা। তাহলে এক্সের পাওয়ার 12, এটাই বড় পাওয়ারওয়ালা, তাহলে কমনটার যেটার পাওয়ার বড় ওইটা হলো আমাদের লসাগু। ওকে, আর যদি এরকম থাকে তখন কমন আনকমন সবাইকে একবার করে নিতে হবে, আর কমনটার মধ্যে যার পাওয়ার বড় তাকে নিতে হবে। তাহলে আমাদের x⁻6 এবং x⁻12 এর লসাগু হচ্ছে x⁻12। লসাগু শেষ। এখন কি করবা, মনে রাখবা এই লসাগু দিয়ে যেটা নিচে কিছু নাই ওটা ডাইরেক্ট গুণ করে দিলেই হবে। তাহলে x⁻12 দ্বারা 1 গুণ করলে কি হবে x⁻12, যেটা নিচে কিছু নাই ওটা ডাইরেক্ট গুণ। তবে যেটা নিচে কিছু একটা আছে ওটা কিভাবে করতে হবে, x⁻6 দ্বারা এই লসাগুরে ভাগ করতে হবে। তার মানে x⁻12 কে x⁻6 দ্বারা ভাগের ক্ষেত্রে কি হয়, ভাগের ক্ষেত্রে হয় পাওয়ার বিয়োগ। আমরা এরকম একটা সূত্র পড়ছি, a⁻m ডিভাইডেড বাই a⁻n। মানে যদি সেম জিনিস থাকে, মানে ভিত্তি যদি সেম হয়, ভিত্তি যা আছে তাই, আর পাওয়ার দুইটা কি হয়ে যায় মাইনাস হয়ে যায়। তাহলে ভিত্তি দেখো সেম, তাহলে ভিত্তি যা আছে তাই, 12 থেকে 6 যাবে, তাহলে এক্স এর পাওয়ার কত থাকবে, এক্স এর পাওয়ার থাকবে হচ্ছে +6। তার মানে x⁻6 দ্বারা x⁻12 কে ভাগ করলে কি থাকে x⁻6, ওই ভাগফল দ্বারা এই ভগ্নাংশের উপরে যে আছে তাকে গুণ করো, 1 কে গুণ করো, 1 কে গুণ করলে x⁻6 যা আছে তাই। আর এখানে যেহেতু প্লাস, এই লসাগুর আগেও প্লাস, তাহলে প্লাসে প্লাসে কি হয়ে যাবে প্লাসই হয়ে যাবে, এখানেও প্লাসই হবে। এবার x⁻12 দ্বারা x⁻12 কে ভাগ করো, 1 হয়ে যাব, কারণ একই জিনিস দ্বারা একই জিনিসটা ভাগ করলে 1 হয়। ওই 1 দ্বারা উপরে কি আছে 1, ওরে গুণ করলে কি হবে একই তো হবে। আচ্ছা, তাহলে আশা করি ভগ্নাংশের যোগ কিভাবে করতে হয় বুঝলা। প্রথমে লসাগু বের করবা, যদি দেখো এরকম
একটাই চলকালা পদ আছে, তাহলে যার পাওয়ার বড় ওইটাই লসাগু। তারপরে কি পূর্ণ জিনিসকে সরাসরি লসাগু দ্বারা গুণ করবা, চিহ্ন সহ গুণ, এটা প্লাস এটাও প্লাস, প্লাসে প্লাসে প্লাস, প্লাস এক্স টু দি পাওয়ার 12। এখানে এক্স টু দি পাওয়ার 6 দ্বারা এটা ভাগ করছি, কত পাইছিলাম এক্স টু দি পাওয়ার 6, তাহলে ভাগ করে এটার আগে প্লাস এটার আগে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, ওই প্লাসটা আবার এই প্লাসের সাথে গুণ হয়ে প্লাসে 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 এন চিহ্নটা আসছে। মানে সব প্লাস থাকলে এখানে যা আছে তাই লিখে দিলেই হয়, এত টেনশন করার কিছু নাই। তারপরে কি স্যার, এটার ভাগ করছিলাম, ভাগ ফল এক্স টু দি পাওয়ার 6, ওটার 1কে গুণ করছিলাম, 1কে গুণ করলে এক্স টু দি পাওয়ার 6ই হবে, কারণ 1-এর সাথে যে গুণ হবে সে যা আছে তাই। সেমভাবে এক্স টু দি পাওয়ার 12 দ্বারা এক্স টু দি পাওয়ার 12কে ভাগ করছি, হ্যাঁ 1 দ্বারা 1 গুণ করলে একই হয়। আর নিচে কি ছিল 1 ভাগ এক্স টু দি পাওয়ার 6, একটু বেশি কথা বলতেছি তবে বোঝার জন্য, অনেকেই জিনিসগুলো এত সুন্দর করে বুঝতে পারো না, দ্যাটস ওয়াই এটুকু ডিটেলসে বলে দিতেছি। এখন দেখো এখানে উপরে একটা ভগ্নাংশ যেখানে এক্স টু দি পাওয়ার 12 এই পুরোটাকে ভাগ করতেছে, এখানে আরেকটা ভগ্নাংশ 1কে এক্স টু দি পাওয়ার 6 ভাগ করতেছে। এখন কি করবা, এই ভগ্নাংশটাকে যা আছে তাই রাখবা, আর এটা সমান সমান বরাবর লিখবা, এবং এই নিচে যে ভাগ করতেছিল তারে তুমি গুণ আকারে দিয়ে দিবা। গুণ আকারে দিলে কাহিনী কি ঘটবে জানো, এই ভগ্নাংশটা উল্টে যাবে, মানে উপরে ছিল 1টা চলে যাবে নিচে, আর এক্স টু দি পাওয়ার 6 ছিল নিচে, চলে যাবে কোথায়, উপরে। কখন, যখন দেখবা নিচেও একটা ভগ্নাংশ উপরে একটা ভগ্নাংশ, মানে এই ভগ্নাংশকে ভাগ করতেছে, এই যেটা তো মেন ভগ্নাংশ ভাগই তো করতেছে, তো নিচের জিনিসটা ভাগ করতেছিল আমি কইরা দিছি কি গুণ বানাই দিছি, গুণ বানাই দিলে ভগ্নাংশটা উল্টে যাবে, নিচে 1 না লিখলেও হয়তো লেখো, তাহলে আর ঝামেলা নাই। এখন দেখো গুণ আকারে থাকলে মনে রাখবা দুইটা ভগ্নাংশ যদি গুণ হয় তাহলে কিনারে কিনারে হয় ভাগ, তাহলে এক্স টু দি পাওয়ার 6 দ্বারা এক্স টু দি পাওয়ার 12 ভাগ করলে ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ, 12 থেকে 6 চলে গেল, তাহলে এক্স এর পাওয়ার কত থেকে যাব, 6 থেকে যাব। আর কোথায় থাকবো, যেখানে পাওয়ার বড় কাটাকাটি করে ওইখানেই থাকবো, মানে এখানে পাওয়ার বড় এখানে রইল, ওকে। আর এই কাটাকাটি দেখাইলেও হবে না দেখাইলেও হবে, মনে 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 রাখবা যে কাটাকাটি করে আমাদের নিচে কি থাকবো এক্স টু দি পাওয়ার 6, আর দেখাই দিলে ভালোই হয়, সমস্যা নাই। আর এই 1 যদি এটার ভাগ করে, কারণ কিনারে কিনারে তো ভাগ, 1 দ্বারা এটার ভাগ করলে এটা যা আছে তাই, তাহলে মেন কাহিনী হইলো এক্স টু দি পাওয়ার 12 যা আছে তাই, 6 + 1 এটা যা আছে তাই, আর নিচে এক্স টু দি পাওয়ার 6ও যা আছে তাই, কারণ এটা দ্বারা এটা কাটলে নিচে কি থাকে এক্স টু দি পাওয়ার 6 বাইচা থাকে। তো তারপরে আমরা কি করলাম, 1 দ্বারা এটারে ভাগ করলে তো এটা যা আছে তাই থাকবো, কিংবা এইভাবে চিন্তা করতে পারো গুণের ক্ষেত্রে নিচে নিচে গুণ উপরে পরে গুণ, তাহলে 1 দ্বারা এটা গুণ করলে এটা যা আছে তাই, আর উপরে তো এটাই আছে, এটা তো কাটাকাটি গেছেই না। আশা করি বুঝতে পারছো। এইবার দেখো আগের জিনিসটার দিকে তাকাও, এই যে 1 + এক্স টু দি পাওয়ার 6 + এক্স টু দি পাওয়ার 12, নিচে ছিল এক্স টু দি পাওয়ার 6, তাহলে এখন আমরা এত হিসাব নিকাশ করে যেটা বের করলাম এটাও কি সেমই না, বা কেমনে সেম হইলো, ওইখানে তো স্যার 1 আগে ছিল, একটু সাজায় লেখা, একটু সাজায় লেখা, তুমি 1টা আগে দাও, তারপরে কি ছিল এক্স টু দি পাওয়ার 6 দাও এটা, তারপরে এক্স টু দি পাওয়ার 12, তারপরে লেখো এক্স টু দি পাওয়ার 6, কারণ বীজগণিতে চিহ্ন সহ আগে পরে দিলে কোনো সমস্যা নাই, +1 সামনে দিচ্ছি +1ই রাখছি, আর এটা যা ছিল তাই মধ্যখানে, আর এক্স টু দি পাওয়ার 12 প্লাস ছিল, পরে যাও কি আছে প্লাসই আছে, বীজগণিতে এভাবে সরাইলে নড়াইলে কোনো সমস্যা নাই। তাহলে দেখো এই জিনিসটা আর আমাদের এখানে যেটা ছিল এই জিনিসটা সেমই না, সেম কি, তাহলে এটা আমাদের প্রমাণ। দেখো তো প্রশ্নে কি ছিল, f(x²), এই যে পুরাটা লিখবা, f(x² = f(x⁻²), x টু দি পাওয়ার -2 দেখাইতে বলছে তাই লিখবা দেখানো হলো। আশা করি বুঝতে পারছো। তো চেষ্টা করছি সব থেকে বেশি ডিটেলসে যতভাবে বোঝানো যায় বোঝানোর চেষ্টা করছি, তারপরে তোমরা বোঝার চেষ্টা করবা, প্র্যাকটিস করবা। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।